ত্রিফলা আলো বিতর্কে কোপ পড়েছে ডিজি আলো গৌতম পট্টনায়কের ওপর। পুরসভার দাবি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই কাজের বরাত দিয়েছিলেন তিনি। ইতিমধ্যেই ডিজি আলোর পদ থেকে সরিয়েও দেওয়া হয়েছে গৌতম পট্টনায়ককে। শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। কিন্তু ডিজির বদলি নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। তাদের অভিযোগ, প্রকৃত দোষীদের আড়াল করতেই তড়িঘড়ি সরানো হয়েছে ডিজি আলোকে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, পুর কমিশনারের শোকজের জবাবে ডিজি আলো গৌতম পট্টনায়ক দাবি করেছিলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ও সুপারিশ মতোই তিনি কাজ করেছেন। প্রতিটি বাতি স্তম্ভের জন্যই আলাদাভাবে বিল করার কথা প্রথমে ভাবা হলেও পরে নির্দিষ্ট সংখ্যক বিল জমা দেওয়া হয়। ত্রিফলা বাতি কেনার জন্য 7 কোটি টাকার অঙ্কের 150টি বিল অর্থ দফতর পাশ করার পর এখন কেন তাঁর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তোলা হচ্ছে তা নিয়েও প্রশ্ন তোলেন গৌতম পট্টনায়ক। পাশাপাশি কোনো আর্থিক বরাদ্দ না দিয়েই জরুরি ভিত্তিতে ত্রিফলা বাতি লাগানোর যে নির্দেশ দেওয়া হয়েছিল তা পুরো আইন বিরোধী বলেও দাবি করেন তৎকালীন ডিজি আলো। বিরোধীদের প্রশ্ন, শোকজের জবাবে গৌতম পট্টনায়ক যখন দাবি করছেন তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই কাজ করেছিলেন, তখন তার ওপরে থাকা মেয়রের কাছে কেন জবাবদিহি চাওয়া হলো না? এটা শুধু ডিজি যুক্ত আছেন বিষয়টা এরকম না, উনি একা দায়িত্ব নিয়ে এত বড় অ্যামাউন্টের ক্ষেত্রে এইভাবে অনিয়ম করবেন আমরা এটা মনে করি না। উনি একা এটা করেছেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে হচ্ছে অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে। সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কারা? এত ফাইলের ক্ষেত্রে একজন ডিজি কি করে সাহস পেলেন 30 কোটি টাকার কাজ তিনি একা দায়িত্ব নিয়ে করে দিলেন কারো নির্দেশ ছাড়া? এটা আমাদের কাছে বিশ্বাসযোগ্য না। যদিও মেয়রের দাবি তাঁদের ভূমিকা সম্পূর্ণভাবে স্বচ্ছ, তা সত্ত্বেও যেহেতু অনিয়মের অভিযোগ উঠেছে তাই যথাযথ প্রক্রিয়া মেনেই তদন্ত করা হচ্ছে। পুরো জিনিসটাই আমাদের কাছে পরিষ্কার। আমরা যেভাবে প্রসেস করেছি, যেভাবে টাইডেন্ট লাইট বসেছে, আমরা এদিক থেকে আমাদের নিজের দিক থেকে খুব পরিষ্কার। তাও যেহেতু অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস থাকে, তার অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসে যা যা থাকার দরকার আমরা করে নেব। সব মিলিয়ে শোকজের প্রেক্ষিতে গৌতম পট্টনায়কের চাঞ্চল্যকর জবাব এবং তাঁকে তড়িঘড়ি বদলির সিদ্ধান্তই নয়া মাত্রা যোগ করেছে ত্রিফলা কাণ্ডে। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।